গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আমার সকালের পুজো হয়ে গেল, বা আমার সেবা, মায়ের ঘট পাতা সবটাই আমার গাছের ফুল দিয়ে কমপ্লিট করলাম। মানে আমার নিজের বাড়িতে যা যা আছে তাই দিয়ে করে নিলাম। আর তোমরা দেখে নাও, বাবা মার স্মরণ দিয়ে আজকে বাবা মাকে দেখিয়ে আমি ভিডিওটা, ডেলি ব্লগটা শুরু করছি। এই যে আমার বাবা ভোলানাথ, তোমরা সকলেই জানো। একদম নিট অ্যান্ড ক্লিন করলাম সকাল থেকে উঠে, ঠাকুরঘর, দেওয়াল টেওয়াল সব মুছি আমি। আর যেদিন পারি না সেদিন ছেড়ে দিই, কী করব। তো এই যে দেখে নাও তোমরা, আমার বাবা মার স্মরণ করে, এই কী বলবো, বাবা মাকে দেখে নিয়ে দর্শন করে নাও, নিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকছি। কারণ রান্না সারাদিনের সব পড়ে আছে। আগে বাবা মার সেবা হয়ে গেল, বৃহস্পতিবারে মায়ের ঘট পাতাও হয়ে গেল, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। এবার চলে যাই আমি রান্নাঘরে। তাহলে চলো আমার সাথে রান্নাঘরে, দেখবে সারাদিন আমি কি কি করি, নিশ্চয়ই ভালো লাগবে। সঙ্গে থাকো, ভালো লাগাবার চেষ্টা করছি, নিশ্চয়ই তোমাদের দেখে ভালো লাগবে। তাহলে এখন চলে যাই রান্নাঘরে। এবার বন্ধুরা চলে এলাম রান্নাঘরের খানিকটা কাজ সেরে, বাসন মেজে, গ্যাস পরিষ্কার করে, সব পরিষ্কার টরিষ্কার করে এসে চা করে নিয়ে এলাম। এবার বসে চা খাচ্ছি। এই যে আমি কাঁচের গ্লাসে চা খাই, এর মধ্যে একটা চামচ দিয়ে রাখি, যেহেতু কাঁচের গ্লাস গরম দিলে ফেটে যায়, তো ওই জন্য একটা চামচ দিলে কিছু ক্ষতি হয় না। আর এই যে বিস্কুটের কৌটো, আর উল্টো দিকে ছেলের বাবাও চা খাচ্ছে। আর দেখালাম না টেবিলের অবস্থা, দেখো চিলারটাই বার করে রেখেছি। এবার সব দেখি রান্না কী হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে দেখো, বাবা মাকে তো দেখিয়ে দর্শন করিয়েই তোমাদের সাথে আজকে শুরু করেছি। আর এখানে ওই দোকানে যাবে, জল নিয়ে 2 বোতল জল নিয়ে যাই। ওআরএসটা ফুরিয়ে গেছে, ওআরএসটা আনি, তারপর আবার দিতে পারবো। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আমাদের কাজ শুরু হবে। সঙ্গে থাকো। এটা যেন কেমন কেমন লাগছে না, সঙ্গে থাকো, তবু আশা করছি ভালো লাগবে তোমাদের। সংসারের কাজ কার না দেখতে ভালো লাগে। এবার এলাম ভাই, সামনাসামনি হলাম। কিছুক্ষণের জন্য সামনাসামনি হই, নাহলে কে ভিডিও করছে, কিরম দেখতে, ভূত না প্রেত, কিছুই তো তোমরা জানতে পারবে না, তাই না? মানুষ ভূত না প্রেত কিছুই বুঝতে পারবে না। ওই জন্য এবার সামনে এলাম। এরা সেই ভোটের দাগটা এখনও ওঠেনি, দেখতে পাচ্ছ? হালকা হয়ে গেছে, এতদিন আগে হয়ে গেছে, 1 মাসের বেশি তো হয়ে গেল। আর রোদ্দুর যা উঠেছে, ওরে বাপরে বাপ, বলে বোঝাবার মতো নয়। আর যদিও সবাই তোমরা জানছো, সবাই আমরা গ্রীষ্মকালেই আছি পশ্চিমবঙ্গে। যারা থাকে তারা বাইরে গ্রীষ্মকাল, মোট কথা এখানে। আর বিদেশে আমেরিকায় তো মনে হয় এটা কী কাল জানি না, বলতে পারছি না। গ্রীষ্মকালই তো হয়, তাই না গো? সময়টা না হয় এদিক ওদিক হয়, আমাদের এখানে দুপুরে, ওদের রাত্রিরে আমাদের সকাল। কিন্তু কালটা তো ঋতু তো একই থাকে, তাই না? তো যাই হোক, ফাটিয়ে দিচ্ছে জামা কাপড়, 1 সেকেন্ডে দিলে শুকিয়ে যাচ্ছে। আমি স্নান করে সকালবেলা উঠেই আগে স্নান করি, এই গরমকালে বিশেষ করে। শীতকালে বেলায় করি, কারণ ঘুম থেকে উঠে স্নান করা সম্ভব হয় না, ঠান্ডা, আবার বেলায় সব কাজ করেও তো করতে হয়, ওই জন্য বেলায় করি। আর গ্রীষ্মকালে তো তোমার 2 বার 3 বার 4 বার যতই ইচ্ছা চান করো। হ্যাঁ, শরীর ভারী হয়ে যায়, একটা বয়সের পরে শরীরটা নিতে পারে না, ভারী হয়ে যায়, কিন্তু এমনি তো চান করা যায়।
চান না করলে তো থাকা করা যায় না, চান করতেই হয় শরীর ভালো রাখতে গেলে। যেন উঠেই আগে আমি স্নান করতে ঢুকে যাই, দরজা জানলা খুলি, মানে সবই খোলাই থাকে, আমার আবার বন্ধ থাকে না, রাত্রিরেও সব খোলা থাকে। ওই দু একটা ছেলের ঘরের এইরকম দু একটা মানে ওপেনই থাকে, সমস্ত ওপেন থাকে, শুধু দরজাগুলো বন্ধ করি। আর সে ভোরবেলার দিকে যারই ঘুম ভাঙে, আমার বা ওর বাবার, ছেলের বাবার, যারই ঘুম ভাঙে আমরা উঠে আগে দরজাগুলো খুলে দিই। তালা দেওয়া থাকে কিন্তু দরজাটা খুলে দিই, গেট দেওয়া থাকে, তাহলে বাড়ির ভেতরটা ঠান্ডা হয়ে যায়। আমাদের বাড়ির ভেতরটা ভালো ঠান্ডা আছে। আর গ্রীষ্মকালে দাবদাহতে তো কষ্ট হবেই, যেরকম গতকাল খুবই কষ্ট হয়েছে, আর্দ্রতা এত বেশি ছিল বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে। শুয়ে মানে দুপুরবেলা শোবো কি, গায়ের সাথে এরকম গা লাগলে প্যাচ প্যাচ করছে, নিজেদেরই বিরক্ত লাগছে, এরকম আর্দ্রতা ছিল। তবে এই মাসেই তো বর্ষা নামবে, জুন মাসেই তো প্রত্যেকবার বর্ষা নামবে, তখন আবার বলবো ওরে বাবারে কি কাদা, কি বিচ্ছিরি লাগছে। দেখেছো, আমরা কিছুতেই সন্তুষ্ট নই। ভগবান তাহলে কী করতে পারেন? মানে আমাদের এখন প্রয়োজন বৃষ্টি দাও ঠাকুর, বৃষ্টি দাও ঠাকুর, বৃষ্টি দাও ঠাকুর করে হয়রান হয়ে যাচ্ছি, বাবা মাকেও বিরক্ত করছি, নিজেরাও অস্থির হচ্ছি। আবার যেই বৃষ্টি টিষ্টি হয়ে মোটামুটি শিথিলতা হবে, মানে ঠান্ডা শান্তি পাবো, ঠান্ডা ঠান্ডা হবে। বর্ষাকালে আবার বাবা বৃষ্টি থামাও, রোদ্দুর দাও, রোদ্দুর দাও, রোদ্দুর দাও। শীতকালে তো তখন আর শীত ভাল লাগছে না, একটু যদি গরম হতো। বোঝাতে পারছি, মানে কোনো কিছুতেই সন্তুষ্ট নই আমরা। এত ঠান্ডা ভাল লাগছে না, একটু গরমকালে বেশ কোনো ঝামেলা থাকে না। এখন গরমকালে আবার উল্টো কথা বলছি, তাই না? তো যাই হোক, এবার ঢুকবো রান্নাঘরে, চাটা খেয়ে নিই। আমি একটু ঠান্ডা চা খাই, জানো তো, ওই চা নিয়েই একদম গরম, আর লিকার চা খাই আমরা। এই এখন একবার খাচ্ছি, আবার ধরো যখন টিফিন খাবো তখন খাবো। 9:30 বাজে, অলরেডি টিফিন খাওয়ার সময় হয়ে যায়, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। সকালবেলা এত কাজ, বাবা মার সেবা, আজকে বৃহস্পতিবার ঘট পাতা, সব তো একসাথে হয় না। বাসন মাজা, যেহেতু আমাকে মানে মেড সার্ভিস নেই, যার জন্য নিজেকেই করতে হয়। আর আমি রাখিও নি, আমার পোষায় না। একটা ছিল, ওই একটিই ছিল, আগা পাঁচতলা, ওই জুড়ে ছিল, অনেক বছর ছিল। তারপরে ওরও অসুবিধা হচ্ছিল, তো বয়স হচ্ছে, তো আর এতগুলো বাড়ির কাজ করা মুখের কথা নয়। এখন শুনছি ও সব বাড়িতে, মানে যেসব নতুন বাড়ি ধরেছে, পুরোনো বাড়ি সব ছেড়ে দিয়েছে। পুরোনো বাড়ির কাজগুলো কী ছিল বলতে, এসে উঠোন ঝাড় দেবে, ঘর ঝাড় দেবে, মুছবে, বাসন মাজবে। মানে আমার বাড়ি বলে না, আমি ঘরটা ঝাড় দিয়ে নিতাম। আমার এবার কাউরির কাজ পছন্দ হয় না, তো তোমরা তো জানোই, পিঠে আছে একটু। তো যাই হোক, এখন আর এইরকম অনেক মানে ভারী কাজ আরও করতে পারে না। ওই শুনছি নাকি কাউরি বাড়ি বাসন মাজে, কাউরি বাড়ি শুধু ছোটো ছোটো, মানে বিরাট, এই আমাদের বাড়ির মতো এত বড় বাড়ি আর ধরছে না। এটা তো আলখাল্লা বাড়ি না, 1500 স্কোয়ার ফিটের বেশি আলখাল্লা বাড়ি এটা। তো যাই হোক, এই মুছতেও তো সময় লাগতো না রেগুলার মুছলে। আর ওদের মোছা বোঝোই, আমাদের সপ্তাহে 2 দিন মুছলেই চলে যায়, আর ওদের মোছা বুঝতেই পারছো। এই ধরো 8 ঘন্টার মধ্যে সব কাজ করে ঢুকলো, ওই দিক দিয়ে বেরিয়ে গেলো, আসছি, ব্যাস হয়ে গেল। কোনো ঝামেলা ছিল না, এমনি কোনো কিছুর মধ্যে নিজের মতো নিজে কাজ ঢুকতো, কাজ করতো, বেরিয়ে যেত। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম, এবার চাটা খাই তাড়াতাড়ি, এখনও ঠান্ডা হয়নি গো। এটা চা খাওয়া না শরবত খাওয়া না জল খাওয়া কে জানে, মানে পান করা, খাওয়া তো নয়, পান করা। আমরা তো নর্মালি খাওয়াই বলি, চা খাবো, পান করা আর কতজনে বলি, কবার বলি। সকালের অধ্যায় মিটল, তো বেলারটা দেখি, এখন তো 9:30 বা 9:35 দেখি। এবার হাজব্যান্ডের খাবারটা দিয়ে দিই, ছাতু, মুড়ি, আম, কলা থাকলে কলা, এইসব সকালবেলা টিফিনে খায়। আর ছেলে ভাত খেয়ে যাবে, যাই ভাতটাও বসিয়ে দিই। তাহলে এখন উঠি, আবার একটু পরে রান্নাঘর থেকেই কথা বলবো তোমাদের সাথে।
যা গরম না গো, আর ভাল লাগছে না। মনে হচ্ছে রান্নাঘর থেকে, শুধু রান্নাঘর কেন, রান্নাঘরে তো যথেষ্ট আলো হাওয়া আছে, আমার দুদিকে জানলা, হাওয়া পাস করার জায়গাও আছে, খোলামেলা বড় রান্নাঘর, সব দিক থেকে ঠিক আছে। কিন্তু আবহাওয়া তো গরম না, জ্যৈষ্ঠ মাস, আজকে কতই জ্যৈষ্ঠ জানি না, আজকে জুন মাসের 4 তারিখ, জ্যৈষ্ঠটা দেখতে হবে ভাই, মনে নেই আমার। তাই ভাত বসিয়ে দিয়েছি, কুটনো কেটেছি, কাটবো, মাছের ঝোল করবো পাতলা করে, আর কি করি দেখি। আমার ছেলে তো মাছ খেতেই চায় না, ডিম ডিম ডিম, রাত্রিরেও ডিম খেয়েছে, আমি এই গরমে আর এখন ডিম দেবো না। মাছের ছেলে রুই মাছটাও ভালোবাসে, রুই মাছ আর চিংড়ি মাছ আছে, তারপরে তোমার কি বলে মোরল, সামুদ্রিক মোরলাগুলো, এই বড় বড় সাদা সাদা লম্বা লম্বা, বেশ সুন্দর খেতে টেস্ট। আমার সমুদ্রের মাছ খেতে না ভালো লাগে, সামুদ্রিক মাছ খেতে আমার বেশি ভালো লাগে, পুকুরের মাছ খেতে আমার একটুখানি পাঁক পাঁক গন্ধ লাগে। তো যাই হোক, রুই মাছটাও খুব ভালো। তো ঝোলটা করি, ফুলকপি, পটল, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা বেশ পাতলা পাতলা ঝোল করি, শুধু এবেলার, আমরা রাত্রিবেলার মাছ খাই না। ঝোল করি, ভাত বসিয়ে দিয়েছি, আর ওই চিংড়ি মাছটা করি পেঁয়াজ টিয়াজ দিয়ে, মানে পেঁয়াজ টিয়াজ বলছি, দেখো দেখি কী দিয়ে করি, অল্প একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে, একটু রসুন দিয়ে। দেখো চিংড়ি মাছ যদি একটু গুছিয়ে হয়, পোস্ত দিয়ে করলে ভালো লাগবে, না হলে কষিয়ে না করলে ভালো লাগে না। তো দেখছি, সেটা এখনও ডিসাইড করিনি কী করব। আচ্ছা, ঝোলটা মাথায় এনেছি, ওটা কুটনো কাটতে গেছি, ওই যে দেখো ওইদিকে আমার তো আবার দাঁড়িয়ে কুটনো কাটা, এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে কাটা। আমি বসে কুটনো কাটতে পারি না, বসে কোনো কাজ করতেই পারবো না, ওই একমাত্র ঠাকুর সেবা দিই বসে, এছাড়া আমার বসে কাজ করা একদমই, ধরো আজ থেকে 15-16 বছর আগের থেকে ওই বসে বসে কুটনো কাটা করা আমার বন্ধ হয়ে গেছে। কারণ আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না, আমি তা একবার বসা একবার ওঠা একবার বসা, আর আমার বাড়ানো আছে ডাক্তারের, সেই জন্যই দাঁড়িয়ে করি। আর বসার জন্য হলে ওই সামনে তোমরা জানোই ডাইনিং টেবিল আছে, চেয়ারে গিয়ে বসে পড়ি। মাটিতে বসার ব্যাপারটা একেবারেই নেই, এই ঠাকুর সেবা ছাড়া আর কোনো মাটিতে বসার ব্যাপার নেই। তো চলো কুটনোটা কেটে নিই। এই দেখো মাছের ঝোলের কুটনো কাটা হয়ে গেল, শুধু এবেলার মতন অল্প করে ভাই, আমরা এমনিতেই কম খাই, একেবারে কম খাই, আর তার মধ্যে এই গরমে না ভালোই লাগছে না কাউরির। একটু টক দই দিয়ে খেলে তখন, আম কলা টক দই এই জিনিসটা ভালো লাগছে, আর নাহলে পাতলা ঝোল বা টক ডাল
একদম কাউরির ভালো লাগছে না। এই গরমে ভালো লাগার কথা বলো তো? হাঁসফাঁস করছে, আর আর্দ্রতা এত বেশি, বাপরে বাপ, হাঁসফাঁস করছে শরীর। সেই স্নান করে 5 মিনিট ভালো থাকি, তারপরেই ব্যাস যেই কাজ সেই। আর কাজ করা কি আর পাখা চালিয়ে হয় বলো? এসি পাখা চালিয়ে কি আর কাজ হয়, সংসারে কাজ হয়? এখানে আসলে রান্নাঘরে ঢুকলে বা বিছানা তুললে, বাসন মাজলে, ঘর পরিষ্কার করলে এসি পাখা চালিয়ে তোমরা করতে পারো? কখনো আমাদের হয় না। সে সব সেরে তারপরে পাখার তলায় বসি। আমি এসি খুব একটা ব্যবহার করি না, পাখার তলায় বসি। ব্যবহার খুব একটা কেন, আমি করিই না। আর আছে কিন্তু করি না, আমাদের গা ভারী হয়ে যায়। আর ওই ছেলের যা ব্যবহার করে, রাত্রিবেলা এসে একটু স্নান টান করে খেয়ে দিয়ে শোয়, ব্যাস ওইটুকুই আমাদের বাড়িতে এসি চালা। আর আমি তো সারাদিনই সেই 4টে পর্যন্ত কাজ করব, পাখাটাও তো চলবে না। মধ্যে মধ্যে একটু গিয়ে যখন বসবো তখন পাখা চলে। আমাদের বাড়িতে টিভি এই জন্য না রিচার্জই হয় না। ওই ভোটের আগে একবার হয়েছে, ভোটের রেজাল্ট দেখবার জন্য, তখনকার সব খবর আপডেট পাওয়ার জন্য একবার করেছিলাম। এই ধরো 7-8 মাসের বেশি আমাদের টিভি রিচার্জ হয় না। কে আছে আমাদের বাড়িতে দেখার? কে আছে বলো? আমি তো সংসারের কাজ সেই সকাল থেকে শুরু করেছি, 4টে, 4:30, 5টাও, বৃহস্পতি আবার একটু দেরি হয়। যদিও আজকে পুজো হয়ে গেছে, স্নান পুজো হয়েছে, কিন্তু স্নান তো আবার করতেই হবে না এত কাজ করে। আর দেখার মতন ভাই আমাদের বাড়িতে কেউ নেই। এক্সট্রা একটা মানুষ থাকে যার সব কাজ হয়ে যায়, তারপরে বসে একটু সময় পায়। সময় কোথায়, দুজনে থাকে দোকানে, আমি একা কাজ করেই যাই। তাহলে আর আমি ওগুলো দেখবো কখন? আর সন্ধ্যে থেকে ভিডিও করার থাকে, কত এক্সট্রা কাজ থাকে, জামা কাপড় কাচলে মেলার থাকে, তোলার থাকে, গোছানোর থাকে। যদি রান্না ধরো দিনের বেলা করে উঠতে পারলাম না, রাত্রিবেলা তো করতেই হয় না। খেয়ে দিয়ে একটু তো বেঁচে থাকতে হবে, সে আমি জল ভাত খাই বা যাই মাংস ভাত খাই, করতে তো আমাকে হবে না। ছটপট এই ঝোলটা করে নিই। আর একটা কী করি দেখি, আবার ওবেলায় কি খাবো দেখো, নিতাই এক খায় এক থিতায় কথাতে আছে না, এই বিষয়টা আমাদের মধ্যে, মানে আমার মতন মনে হয় সবারই চিন্তা, এবেলায় এটা করলাম, ওবেলায় বাড়ির লোককে কী দেবো, কী খাবে, একটা যা হোক করে রাখলেও তো হয় না। দেখছি করি, এখনো তো মাথায় নিতে পারছি না ভাই যে এরপরে কী করবো। এইটা মাথায় এসছে, এটা করতে আরম্ভ করলাম। পরেরটা যদি মাথায় দেন বাবা লোকনাথ ঠাকুর, তাহলে সঙ্গে সঙ্গে করতে আরম্ভ করবো। ততক্ষণ এটা তো করি। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এই 3 টুকরো আদা বাটবো, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করে নেবো। জিরে ফোড়ন দিচ্ছি, অল্প করে জিরে, দুটো পটল নিয়েছি আর ছোট্ট একটু ফুলকপি নিয়েছি, আর একটা আলু দিয়েছি। আজকে আদাটা গ্রেট করে নিচ্ছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমাদের যে মশলা নেই, এই মিক্সি গ্রাইন্ডারে কী করবো বলো তো? কোন জায়গাটা মিক্সি গ্রাইন্ডারে লেগে থাকবে, বেকার ঘুরবে, কোনো মানেই হয় না মিক্সি গ্রাইন্ডারে করার। একটা মশলার মতন মশলা হয় তখন মানুষের ব্যবহার করে, কিন্তু কিছুই নেই, ওই জন্য শিলনোড়াতেই রেগুলার করি। আজকে দেখলাম এইটুকু আদা শুধু, ও আর কি মিক্সি গ্রাইন্ডার, এই শিলনোড়াই কী বাটবো, গ্রেটারে গ্রেট করে দিয়ে আমার হয়ে যাবে।
কথা বলতে বলতে হয়েও তো গেল বলো। শীতকাল হলে এই আদাটা বাদ দিতাম না, চায়ে দিয়ে দিতাম। ব্যাস। ভাতটা দেখি ভাই গলে গেলেই গেল, ভাত গলে গেলে ভালো লাগবে না খেতে, কোনো খাবারই তখন স্বাদ পাবো না। আর একটু হবে তো, আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিলাম একটু। নুন দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো। দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো, এগুলো একজনের বাড়িতে সব গোটা জিরে, ধনে শাক, লঙ্কা ওরা শুকিয়ে শুকিয়ে নিজেদের ছাদে শুকিয়ে গুঁড়ো করে মশলা করে বিক্রি করে, প্যাকেট নিজেরাই প্যাকেট বানায়, সেখান থেকে আমাদের আনে। আমাদের এই পুকলি বা ডাটা গুঁড়ো মশলা সানরাইজ আগে নিতাম। তারপরে যেদিন থেকে ওই দাদা আমাদের দোকানে এসে বলেছেন, আমাদের দোকানেও ওই মশলা রাখি। এছাড়াও কোম্পানির ব্র্যান্ডেড মশলা তো থাকবেই যেহেতু দোকান, কিন্তু বাড়িতে এইটাই ব্যবহার করি। এটা হোমমেড মশলা, এটা একটু লঙ্কা দিয়ে দিই, অল্প করে দেবো, দেখতে পাচ্ছ। আর আমার চামচগুলো খুব ছোটো ছোটোই রেখেছি, মশলার চামচ না বড় কখনো করতে নেই, গাদা গাদা মশলা খাওয়া তো ঠিক না, খেতে হবে আমরা সবাই জানি, কিন্তু গাদা গাদার দরকার নেই, হালকা পাতলাই ঠিক আছে, রোজটা বেঁচে থাকে হালকা পাতলা। যখন স্পেশাল কোনো একদিন কেউ এলো বাড়িতে, আর নিজেদেরও মনে হলো যে আজকে একটু ভালো করে রান্না করি, সেটা এই গ্রীষ্মকালে ভাই মনে হবে না, শীতকালে মনে হতে পারে। গ্রীষ্মকালে মনে করা মানে নিজের কষ্ট, খেয়েও হজম করতে অসুবিধা, রাঁধতেও অসুবিধা, সবটাই অসুবিধা। ওই জন্য গ্রীষ্মকালে না মনে করাই বুদ্ধিমানের কাজ। শীতকালে স্পেশাল একদিন রান্নাবান্না হলো তখন আলাদা, এমনিতে আর আমাদের মধ্যবিত্ত ঘরে খুব একটা হয় না। এইটা একটু মশলাটা কষা হোক। দেখো আমার মাছের ঝোলটা গড়িয়ে ফুটছে, এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। আর এবারে একটুখানি আমি কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো, মানে ওই যে তখন দুটো কাঁচা লঙ্কা চিরলাম, তার মধ্যে একটা দেবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি, এই গরমে তো এক গাদা ঝাল খাওয়া যাবে না বন্ধুরা, শরীর খারাপ করবে। এই যে এই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে, আর একটা হাতে রেখে দিলাম। তাহলে আমার মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমরা দেখলে, একেবারেই ফুটে গেছে। এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক। 3 পিস মাছ দিয়ে দিয়েছি। আমি রুই মাছ খাই না, মানে আমার এই বড় বড় মাছ খেতে না আমার ভালো লাগে না। আমার জন্য ওই চিংড়ি মাছটা আছে আর মৌরলা মাছ আছে, তা দেখি কি করি, আর না হলেই জল দিয়ে ভাত খেয়ে নেবো। নিজের জন্য আর কারোরই ভালো লাগে বলো তো? তারপরে আবার শনিবারে খাবো না, তা সোমবার দিন এনেছে, সপ্তাহে একদিন করে তো সব বাজার হয়। এখন আর ভাই অত রোজ রোজ বাজার করে গুছিয়ে তোলার মতন আর ক্ষমতা নেই, তো একদিন করে একটু কষ্ট করে সব করি, করে গুছিয়ে রাখি। তা দেখতে পাচ্ছ মাছের ঝোলের ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। দেখো বন্ধুরা, ওই যে মৌরলা মাছ আছে বললাম না, সামুদ্রিক মৌরলা, চিংড়িটা তুলে রেখে দিলাম। ভেবেছিলাম চিংড়িটা করবো, তোমাদের বলেছিলাম, তুলে রাখলাম, আগামীকাল হয়ে যাবে। আর শনিবার তো নিরামিষ খাই আমরা, আগামীকালের মধ্যে মাছগুলো শেষ হয়ে গেলে সুবিধা হয়।
তো যাই হোক, এখন মৌরলা মাছটা ছিল, অনেকটাই ছিল, দেখতে পাচ্ছ। তো সেইটার একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু 2 কোয়া রসুন ওই কেটেই দিয়েছি, কিচ্ছু বাটনা বাটিনি, কেটে আমি করে নিলাম। তাহলে কেমন লাগছে বলো? টেস্ট হয়েছে খুব ভালো খেতে। তো দেখো, আমি তো আমার রান্না ভালো বলবোই, কিন্তু সবটা বলতে পারি না ভাই। খারাপ হলে ভালো বলবো, হতে পারে না। এবার বাড়ির লোক খেয়ে যদি বলে ভালো, তখনই জানবে হ্যাঁ এটা ভালো হয়েছে। তো সেই অপেক্ষা তো করা যাবে না, ওরা কখন খাবে, কে কখন খাবে, তারপরে ভালো বলবে। ওই জন্য নিজেকেই বলে নিতে হয়। তাহলে ফাইনাল লুকটা দেখে নিলে, মোরলা মাছের চচ্চড়ি আলু দিয়ে, হ্যাঁ অবশ্যই আলু দিয়েছি, একটা ছোট্ট আলু কেটে, পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা চিড়ে, কালো জিরে দিয়ে, আর সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো একটু দিয়েছি, অবশ্যই জিরে গুঁড়ো দিয়েছি, এর মধ্যে কোনো মিষ্টি দেবো না। 2-4 ফোঁটা একটু মিষ্টি দিলে ভালো লাগতো, কিন্তু না, আজকে দেবই না, সিদ্ধান্ত নিয়েছি দেবই না। তাহলে কেমন লাগছে ফাইনাল লুক অবশ্যই আমাকে জানাবে কেমন, আর সঙ্গে থাকবে, তাহলে তো ভালো লাগবে না।